বস শাকিব খান, আপনাকে বলি, আপনার জন্য খুব মায়া হয়। আপনি কেন এই বাংলাদেশে জন্মগ্রহণ করলেন? শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি যাতে এই কোরবানি ঈদে মুক্তি দিতে না পারে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ শিল্পী সমিতিরা। ঈদে 4টা করে ছবি আসবে, এর বাইরে আসবে না। প্রয়োজনে আমরা লটারি করব, যার যার ছবিটা লটারিতে উঠে বা আগে এন্ট্রি করলে আগে পাবে, আগে আসলে আগে পাবে। আইনের কাছে আবেগ চলে না। এইটা আলোচনা হয়েছে যে ঈদে যেহেতু হচ্ছে যে 7টা 8টা করে সিনেমা আসছে এবং সেই সিনেমাগুলো সবগুলোই ব্যবসায়িকভাবে হচ্ছে যে খারাপ করছে। তো ব্যবসা ভাই, এইসব কথা কখনো আপনি শুনেছেন? জানি না। আপনি শুনেছেন? জানি না। ভাই, আমিও শুনি নাই। এই কথাটা আমিও প্রথম শুনলাম। একটি সিনেমা মুক্তি দিবে লটারির মাধ্যমে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। বস শাকিব খান, আপনাকে বলি, আপনার জন্য খুব মায়া হয়। আপনি কেন এই বাংলাদেশে জন্মগ্রহণ করলেন, যে দেশের মানুষ নাকি আপনাকে ধ্বংস করার জন্য এবং আপনাকে নিচে নামানোর জন্য অনেক মানুষ আপনার পিছনে লেগেছে। বাংলাদেশ ফিল্ম সমিতি, আমি আপনাদেরকে ধিক্কার জানাই। আপনারা যে ডিসিশনটা নিয়েছেন, এই ডিসিশনটা শুধুমাত্র সুপারস্টার শাকিব খানকে লক্ষ্য করে হয়তো নিয়েছেন, কারণ আপনাদের সাথে জড়িত আছে টাকলা ইকবাল। আর সেই ইকবাল সাহেব কোনোভাবেই সে চাইবেন না সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটি এই ঈদে মুক্তি পাক। সেই জন্যই এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতেছেন যে এই কুরবানি ঈদে শুধুমাত্র 4টি সিনেমা মুক্তি পাবে এবং সেটাও আবার টোকনের মাধ্যমে। এখন আমি একটা কথা বলি এক্সাম্পল স্বরূপে, যদি সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটি সেই লটারিতে যদি না আসে, তাহলে তো অবশ্যই তুফান সিনেমাটি কুরবানি ঈদে মুক্তি পাবে না। তাহলে কি দর্শক বস্তা পচা সিনেমা দেখবে? ঠিক বলেছো। আমার মনে হয় দেখবে না, কারণ এটা 2024 সাল। মানুষকে বুর্বক বানানো এত সোজা না। এই মুহূর্তে যদি বাংলাদেশ শিল্পী সমিতির কোনো সদস্য এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, তাহলে আপনাকে লক্ষ্য করে আমি একটা কথা বলি, শাকিব খানের পিছনে আপনারা কেন লেগেছেন? শাকিব খান তো আপনাদেরই দেশেরই একজন মেগা স্টার, সুপারস্টার। যদি শাকিব খান আমাদের ভারতে এসে কাজ করে, যদি হিন্দি সিনেমায় কাজ করে, তাহলে তো এই বিষয়টা নিয়ে আপনাদের গর্ব করা উচিত। কারণ যখন কোনো থিয়েটারে শাকিব খানের সেই সিনেমাটি লাগানো হবে আমাদের ভারতবর্ষে, যখন স্ক্রিনে লেখা আসবে শাকিব খান এবং তার তলেই লেখা থাকবে কিন্তু অ্যাক্টর অফ বাংলাদেশ, তাহলে আপনি এখন ক্যালকুলেশন করেন এখানে বাংলাদেশের নাম কি রিপ্রেজেন্ট করা হচ্ছে না? হচ্ছে। আর হ্যাঁ, আপনারা যে পদ্ধতিটা শুরু করেছেন যে লটারির মাধ্যমে 4টি সিনেমা এই ঈদে মুক্তি দেওয়া হবে, কারণ যদি 4টারও অধিক সিনেমা আপনারা মুক্তি দেন তাহলে সিনেমা প্রডিউসাররা লস খাবে। সিনেমা প্রডিউসাররা যদি বস্তা বস্তা সিনেমা বানিয়ে লস খায়, তাহলে আপনাদের সমস্যা কোথায়? আপনি এক্সাম হলে যে যেমন লিখবেন রেজাল্টে তেমন ফলাফল পাইবেন। তো বাংলাদেশের ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, কোনোভাবেই যেন তুফান সিনেমাকে ইকবাল বলেন বা শিল্পী সমিতির কোনো সদস্য বলেন, যে কোনো মানুষের মাধ্যমেই বলেন, যাতে তুফান সিনেমা মুক্তিতে আটকাতে না পারে। যদি বাই চান্স তুফান সিনেমাটি আটকে যায়, তাহলে আপনারা এটা না প্রতিবাদ করবেন। আমরা ভারত থেকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা সাপোর্ট করব। আর হ্যাঁ, সুপারস্টার শাকিব খানের জন্য বহুত মায়া হয় যে এইরকম একজন হ্যান্ডসাম, একজন মানে কি বলবো, অসাধারণ একজন হিরো পেয়েও বাংলাদেশের মানুষ তাকে চিনল না। যদি শাকিব খান আজ বাংলাদেশে জন্ম না নিয়ে আমাদের ভারতবর্ষে জন্ম নিত, তাহলে আপনি চিন্তা করেন শাকিব খানের পজিশনটা কোথায় থাকতো। আরে ভাই, আপনাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি শাকিব খানের নামে এখনো জিন্দা আছে। যদি শাকিব খান বাংলাদেশে না থাকতো, তাহলে তো মহানায়ক মান্নার মৃত্যুর পরেই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিরও মৃত্যু হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন।